2024-এ পশ্চিমবঙ্গ থেকে কতগুলা সিট পেতে চলেছেন? তৃণমূল থেকে অনেক বেশি। আমরা এই মুহূর্তে পেয়েছি কুলটির বিজেপি বিধায়ক অজয় পোদ্দার মহাশয়কে। দাদা নমস্কার। নমস্কার। এই যে 2016 সালের পুরো নিয়োগ প্যানেলটাই বাতিল হয়ে গেল, এসএসসি দুর্নীতি সেই তদন্তের রায় কলকাতা হাইকোর্ট থেকে আজ দিয়ে দেওয়া হলো, যেক্ষেত্রে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বার রশিদি ওনাদের ডিভিশন বেঞ্চ যে কঠোর নির্দেশ দিলেন 25,753 জন সমস্ত চাকরিজীবীর চাকরি বাতিল করে দেওয়া হলো। কি চোখে নিচ্ছেন? কোর্ট দিয়েছে, জনমানুষের যে অপেক্ষা ছিল সেটাই করেছে। বড় বড় কথা মুখ্যমন্ত্রী স্টেজে ঘুরে ঘুরে বলেন, সেটা আজকে প্রমাণ হলো কি আপনি বড় বড় কথা শুধু বলেন, কারাপশন 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 ছাড়া বাংলায় কিছু নেই। এগিয়ে বাংলা মানে কিসে এগিয়ে বাংলা? শিক্ষা দুর্নীতি, রাশন দুর্নীতি, দুর্নীতি ছাড়া কিছু নেই। ক্ষেত্রে তমলুকের প্রার্থী দেবাং তার কিছুটা এফেক্ট পড়বে, বা সেক্ষেত্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কতটা এখানে অক্সিজেন পাচ্ছেন? না না, এটা তো পুরো পশ্চিমবাংলার মানুষ অক্সিজেন পাবে। কোন লোকের জন্য আমি বলবো না, পুরো পশ্চিম বাংলায় অক্সিজেন পাবে। সমস্ত মা অক্সিজেন পাবে, তাদের ছেলের চাকরির ব্যবস্থা হবে, দুর্নীতি হবে না পশ্চিম বাংলায়। এই দুর্নীতিগ্রস্ত সরকার, এটা ছাড়া কোনো এদের কাজ নেই। স্টেজে বড় বড় লেকচার মারে, লেফট রাইট করে। আচ্ছা, আবার নাকি শোনা যাচ্ছে রাজ্য সরকার পুনরায় ওনারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন। কি মনে হচ্ছে এসএসসির তরফ থেকে এই সময় ডিক্লিয়ার একটা করার দরকার ছিল যে যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের জন্য আমরা প্রস্তুত, এই মুহূর্তে সেটা না করে আবার দৌড়ে দৌড়ে ছুটে যাচ্ছে, এটা কেমন চোখে নিচ্ছেন? চোরদের বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে 20 লাখ 40 লাখ 50 লাখের উকিলগুলো দাঁড় করাবে, লড়বে। একটা একটা হাজিরাতে ওগুলো 1 কোটি টাকা লেগে যায়। তো এই তো সরকারের টাকা যেভাবে নষ্ট করো, মানুষের কাজে তো লাগবে নাই। মানুষের দুঃখ নাই, দর্দ নাই, আর বলতে মা মাটি মানুষ, এটা কিচ্ছু নেই, ব্যর্থ। এরা শুধু বলে, কথা বলে, ভ্রষ্টাচার ছাড়া এদের কোনো রাস্তা নেই। কি মনে হচ্ছে তৃণমূলের জমানায় কি আসল যোগ্যরা আর চাকরি কোনোদিন পাবে, নাকি আপনারা ক্ষমতায় আসলে সেই চাকরি হবে? কি মনে হচ্ছে? আমরা ক্ষমতায় আসছি, আর বেশি দিন নয়, সব চাকরি পাবে। বাংলাকে সোনার বাংলা, বাংলার মুখ চেঞ্জ হয়ে যাবে। যে বাংলা আজকে দেখছেন, আমরা কর্পোরেশন এলাকায় আসানসোলে বসবাস করি, সেখানে গ্রামের অবস্থা দেখবেন, গ্রাম পঞ্চায়েত থেকে খারাপ। জল নেই, রোড নেই, লাইট নেই, হার ঘর নল হার ঘর জল, ওটা দিয়ে গেছে। সেটা কি আগেকার খাবার চান করারই জল দিতে পারছে না, খাবার জল কি দেবে? আমাদের 3টা নদী, এদিকে দামোদর, এদিকে বরাবর, এদিকে অজয় নদী। ইচ্ছা শক্তি না থাকলে কি জল দেওয়া যায়? দুর্নীতির রায় বেরোলো, 25,000 কখনো হাজার হাজার করে চাকরি প্রার্থী যারা চাকরিজীবী তাদের চাকরি বাতিল হয়ে গেল, কিন্তু সেই আসল মাথা ধরা পড়ছে না। এক্ষেত্রে কি বলবেন? হরিয়ানাতে এই শিক্ষা চাকরিতেই দুর্নীতি হয়েছিল। ওখানে 1000 চাকরির জন্য ওখানকার প্রাক্তন মুখ্যমন্ত্রী এখন তিহাড় জেলে আছে। চিন্তা করবেন না, সময় এসে গেছে, বেশি দিন নয়, মূল মাথাটা ধরা পড়বে, তিহাড়ে থাকবে। 2024-এর লোকসভা ভোটের আগে যদি যদি এই দুর্নীতির আসল মাস্টার মাইন্ডকে যদি গ্রেপ্তার করা না যায়, তাহলে ভবিষ্যতে কি আর কখনো সম্ভব হবে? এটা তো প্রসেস আছে, এটা তো আমরা বলতে পারবো না এখনই ধরে নেবে। দিস ইজ দ্য সিস্টেম অফ দ্য ল। ল যেভাবে কাজ করবে সেভাবে ইলেকশনের পরেও ধরতে পারে। তাদের তো যাওয়া আসে নেই, ওদের একটা এগোবার একটা সময় আছে, নির্ধারিত সিস্টেম আছে কাজ করার, সে হিসাবে তারা কাজ করবে। দুর্নীতির দায়ে সরকার এখন চোর ডাকাত এইসব উপাধি পাচ্ছে। আপনারা যদি যদি আপনারা ক্ষমতায় আসেন এই রাজ্যে, শিক্ষার ক্ষেত্রে হোক বা অন্যান্য, সেক্ষেত্রে আপনাদের কোনো দুর্নীতি একই ধারা বজায় রাখবেন না তো আপনারা? আমরা এগিয়ে বাংলা বলবো না, মানুষ দেখবে এগিয়ে বাংলা, তারা বলবে হ্যাঁ নিশ্চয়ই বাংলা এগিয়ে যাচ্ছে। শিক্ষা ক্ষেত্রেও যাচ্ছে, শিল্প ক্ষেত্রে যাচ্ছে, জল ক্ষেত্রে যাচ্ছে, প্রশাসন ক্ষেত্রে যাচ্ছে। মানুষ বললে তো হয়। আমি বলবো এগিয়ে বাংলা এগিয়ে বাংলা, আমার বললে কি হবে? মানুষ যখন বলে, আমরা চোখে দেখতে পাচ্ছি কিচ্ছু নেই। 2024-এ পশ্চিমবঙ্গ থেকে কতগুলা সিট পেতে চলেছেন? তৃণমূল থেকে অনেক বেশি।